হ্যালো, ভালো করে শুনবা। হ্যাঁ, যা নাম্বারও তাই। নিউমেরাল মানে নাম্বার। এগুলো আজকে আমরা পড়বো নিউমেরাল অ্যাডজেক্টিভস। নিউমেরাল অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভ কোন ওয়ার্ডগুলো যেগুলো নেমিং ওয়ার্ডকে কি করে, নেমিং ওয়ার্ডকে কোয়ালিফাই করে, মানে নেমিং ওয়ার্ড সম্পর্কে বলে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার যে নাম্বারগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ওকে, আমরা ডেসক্রাইবিং ওয়ার্ড পড়েছি না, গুড ব্যাড ডেসক্রাইবিং ওয়ার্ড পড়েছি তো, সেগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এবার নাম্বারগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে? প্রথমে নিউমেরাল অ্যাডজেক্টিভ তিনটে পার্ট আছে। একটা হচ্ছে এটা প্রথমে যেটা বেসিক, সেটা হচ্ছে CARDINAL, কার্ডিনাল। কি নাম্বার? তারপর এটা হচ্ছে ORDINAL, অর্ডিনাল। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেটিভস কি এবার এগুলো তো শুধু নাম জানলাম, এবার কোনটা কিরকম হয় সেটা একটু বুঝতে হবে। কার্ডিনাল নাম্বার যেগুলো, যেমন 1 2 3 4 100, ঠিক আছে, যেগুলো রিয়েল নাম্বার, যেগুলো আমরা কি করতে ইউজ করি, COUNT, কাউন্ট করতে ইউজ করি। কাউন্ট করতে। কার্ডিনাল নাম্বার সবসময় অ্যান্সার দেয় যে হাউ মেনি, মানে কত অ্যামাউন্টে সেই জিনিসটা আছে। ধরো 1 ট্রফি, 2 ট্রফিস, 3 ট্রফিস, 4 ম্যাঙ্গোস, 5 ম্যাঙ্গোস। আমি যদি শুধু ম্যাঙ্গোস বলি, আমি বুঝতে পারবো যে কতগুলো ম্যাঙ্গোস আছে। যখন দিলাম যে 5 ম্যাঙ্গোস, মানে কটা ম্যাঙ্গো আছে সেখানে, হাউ মেনি ম্যাঙ্গোস আর দেয়ার, 5 ম্যাঙ্গোস। তাই তো? তাহলে কার্ডিনাল নাম্বার সবসময় কাউন্ট করতে ইউজ করি, আর সেটা অ্যান্সার দেয় যে হাউ মেনি, কতগুলো আছে। অর্ডিনাল নাম্বার এবার দেখি। অর্ডিনাল নাম্বার আমরা ম্যাথে করেছি। অর্ডিনাল নাম্বার এই যে 1 এর অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, 2 এর অর্ডিনাল সেকেন্ড, 3 এর অর্ডিনাল থার্ড, 4 এর অর্ডিনাল ফোর্থ। ঠিক আছে, অর্ডিনাল নাম্বার কি করে? পজিশন বোঝায়। কি বোঝায়? কোনো জিনিসের পজিশন বোঝায়। যেমন ধরো এর বলে স্যার 1 2 3 করে তো আমরা পজিশন বোঝাতে পারি তো। কিন্তু ধরো তোমাদের ক্লাসে কথাটা বুঝতে পারোনি, তোমাদের ক্লাসে এক্সাম হলো, এক্সামে ফার্স্ট বয় হয়ে গেল সেকেন্ড বয় হয়ে গেল ফার্স্ট, আর ফার্স্ট বয় হয়ে গেল সেকেন্ড পজিশনে। তাহলে কি ফার্স্ট তার পজিশন কি এখনো ফার্স্ট আছে? সে এখন কত চলে এসছে? সেকেন্ড। আর যে সেকেন্ড ছিল সে কত চলে এসছে এখন? ফার্স্ট। দেখো, আর যে ফোর্থ ছিল সে এখন হয়ে গেল থার্ড, আর যে থার্ড ছিল সে হয়ে গেছে এখন ফোর্থ। দেখো, এই নাম্বারগুলো দিয়ে কি করি আমরা? পজিশন ডিটেক্ট করি। দেখো, সে ছিল সেকেন্ড বয়, সে এখন ফার্স্ট, তার পজিশন এখন কি? যে ছিল ফার্স্ট সে এখন কিসে? সেকেন্ড। যে ছিল ফোর্থ সে এখন কি? থার্ড। যে ছিল থার্ড এখন সে কি হয়ে গেছে? ফোর্থ। দেখো, পজিশন বোঝাচ্ছে না? হ্যাঁ, পজিশন বোঝাচ্ছে তো প্রত্যেকের। তা এইগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার মেনলি ডিটেক্ট করে যে কে কোন পজিশনে বসেছে। ঠিক আছে, আর মাল্টিপ্লিকেটিভস হচ্ছে এইগুলো, যেমন দেখো SINGL সিঙ্গেল, DOUBLE ডাবল, TRIPLE ট্রিপল, QU কোয়াড্রিপল। ঠিক আছে, কোয়াড্রিপল, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, কোয়াড্রিপল। আচ্ছা, মাল্টিপ্লিকেটিভ কি করি? মাল্টিপ্লিকেশনে কি হয়? দেখো, 3 মাল্টিপ্লাই করলে হয় 6। আচ্ছা, এই যে মাল্টিপ্লিকেশনকে আমরা বলতে পারি রিপিটেড অ্যাডিশন। কি বলতে পারি? দেখো, 2 × 3, 2 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করা যায়, 2 কে 3 বার অ্যাড করাও, 3 বার অ্যাড করাও, একই প্রসেস। 2 কে 3 বার অ্যাড করলেও 6 আসবে, 2 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের 6 আসবে। তো মাল্টিপ্লিকেটিভস নাম্বার কোনগুলো? যখন একই নাম্বার একবার, দুবার, তিনবার, চারবার রিপিট হয়, তখন আমরা এই মাল্টিপ্লিকেটিভ টার্মটা ইউজ করি। ঠিক আছে, এবার এত দূর বোঝানোর পর আমার মেন মোটিভ যেটাতে বোঝায় যে কোনো সেন্টেন্সে আমরা এই কার্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভস কীভাবে ইউজ করবো। ঠিক আছে, তার জন্য একটা রুল আছে, আগের দিন বলেছিলাম, OCM রুল। OCM রুলে প্রথমে O ফর অর্ডিনাল, C ফর কার্ডিনাল, M ফর মাল্টিপ্লিকেটিভস। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পল দেখো, এক্সাম্পল কেমন দেখো, দ্য FIRST ফার্স্ট, TWO DOUBLE ডাবল, বেড রুমস অফ দ্য হোটেল আর VERY ভেরি, BEAUTI বিউটিফুল। ঠিক আছে, দেখো একটা সেন্টেন্স লিখেছি, দ্য ফার্স্ট 2 ডাবল বেডরুমস অফ দ্য হোটেল আর ভেরি বিউটিফুল। ঠিক আছে, আর ভেরি বিউটিফুল। ঠিক আছে, দেখো এই ফার্স্ট, FIRST ফার্স্ট, তারপরে লেখা আছে 2 আর হচ্ছে ডাবল। ভালো করে দেখবা। দেখো, ফার্স্ট হচ্ছে কি নাম্বার? ফার্স্ট হচ্ছে অর্ডার বোঝাচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট, এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। 2 কার্ডিনাল নাম্বার, আর ডাবল সিঙ্গেল ডাবল, এটা কি? মাল্টিপ্লিকেটিভস। কি এটা? দেখো, এটা কেমন অর্ডার ইউজ হচ্ছে? যেমন OCM অর্ডার বুঝিয়েছিলাম। দেখো, প্রথমে বসবে অর্ডিনাল নাম্বার, তারপরে কার্ডিনাল নাম্বার, তারপরে বসবে মাল্টিপ্লিকেটিভস। ঠিক আছে, যদি নিউমেরাল অ্যাডজেক্টিভ তিনটে একসঙ্গে আমরা সেন্টেন্সে ইউজ করি, প্রথমে আমাদের এইটা বসাতে হবে অর্ডিনাল, তারপরে কার্ডিনাল, তারপরে মাল্টিপ্লিকেটিভস। যদি আমরা এটাকে উলটপালট করে দিই তাহলে সেন্টেন্স হয়ে যাবে কাটা। ওকে।